কে কে এই ফুলটাকে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফুলটার নাম হচ্ছে নয়নতারা ফুল, আর এই ফুলের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়। আজকে সকালে ঘুম থেকে উঠেই খেয়াল করলাম গাছে পাকা কাঁঠালের গন্ধ। তারপর চেক করে দেখলাম যে না, এগুলা পাকেনি। তবে কোত্থেকে এই গন্ধ পেলাম সেটা আমি নিজেও জানি না। তারপর হচ্ছে সকালে যখন হাঁটতে বেরিয়েছিলাম তখন কিছু গোলাপজাম ফল পেয়েছি। এই ফলটাকে আমাদের এখানে গোলাপজাম ফল বলে, জানি না এটার অন্য কোনো নাম আছে কিনা। তবে এটা খেতে কিন্তু ভীষণ মজা। এটার ভিতরে একটা কালো বীজের মতো অংশ আছে, আর এটা কিন্তু ছুলেও খেতে হয় না, এটাকে এভাবেই খাওয়া যায়। এটা খুব মিষ্টি হয়। আর এই প্রথম আমি এই গোলাপজাম ফলটা খেয়েছি। ইনশাল্লাহ অন্য কোনো এক সময় এটার গাছটা আপনাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠেই দেখি যে ধান চলে এসেছে, আলহামদুলিল্লাহ। তবে আজকে একটু ব্যস্ত থাকব, তারপরও ব্যস্ততার মাঝখানে আপনাদের সাথে একটু একটু করে আমার টুকিটাকি কাজগুলো শেয়ার করব। যেহেতু আমি কখনো ধানের কাজ করিনি, তো আমার আসলে এটার আগ্রহটা একটু বেশি। যদিও আমাদের এখানে মানুষ আছে কাজগুলা করার, তারপরও নিজেদের ধান এসেছে, এটাতে কিন্তু বেশ আনন্দ পাচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা বানিয়ে নিয়েছি। আজকে একেবারে সকালেই ঘুম থেকে উঠেছি, যেহেতু ঘরে মানুষ বেশি আছে সেজন্য রান্নাটা একটু তাড়াতাড়ি করে ফেলছি, যেন সকাল সকাল কাজ শেষ করে ওরা নাস্তা খেতে পারে। আর সকালে সবার জন্য করেছি রুটি, তবে সেগুলো আর দেখাইনি, কারণ এই নর্মাল জিনিসটা আসলে দেখানোর মতো তেমন কিছুই ছিল না, সেজন্য দেখাইনি। আমি একটু সময় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের যে ধানগুলা সেগুলা দেখাচ্ছি। আসলে আমার কাছে এটা বেশ ভালো লাগছে, আর যেহেতু প্রথম ধান এসেছে সেজন্য আনন্দটাও একটু বেশি লাগছে। তারপর এই তো হচ্ছে ধান এখন মেশিনে ধানগুলা ছড়ানো হচ্ছে আর কি। দুজন মিলে ধানগুলাকে মেশিনে আলাদা করছে। একজন আসলে এগিয়ে দিচ্ছে আর আরেকজন করে ফেলছে, কারণ একা হাতে করতে কিন্তু এগুলা মোটামুটি একটা ঝামেলার, আর সময়টাও বেশ লাগবে। সেজন্য সকাল থেকে দেখলাম যে বেশ রোদ আসছে, তবে কিছুক্ষণ পরেই দেখি রোদের তেজটা কিছুটা কমতে শুরু করেছে। জানি না কি হয়, বৃষ্টি হবে না কি হবে না। যদিও ওই ভিডিওটা 3-4 দিন আগের, এখন তো বেশ অনেক গরম পড়েছে। এখন হচ্ছে ধান চেলে নেওয়া হচ্ছে উপর থেকে। পাতা বা বিভিন্ন ময়লা যদি পড়ে থাকে তাহলে এগুলা চালার মধ্যে চলে আসবে। এখন হচ্ছে সেদ্ধ করার পালা। সবগুলা ধান আমাদের সেদ্ধ করা হবে না, কিছু আতপ চালের জন্য রাখা হবে, আর কিছু হচ্ছে ভাতের চাল, যেটাকে আমরা সিদ্ধ চাল খেয়ে থাকি। যদিও আমরা কম বেশি সবাই সিদ্ধ চালই খেয়ে থাকি, তো ওইটা করা হচ্ছে। তো একটা বড় পাতিলে বেশ কিছুটা পানি দিয়ে তারপর হচ্ছে ধানগুলা দিয়ে দেওয়া হয়েছে, আর উপরে হচ্ছে পাটের বস্তা দিয়ে দেওয়া হয়েছে, কারণ এত বড় ঢাকনা আসলে আমাদের নেই। আমরা তো সবসময় এগুলা করা হয় না, সেজন্য আর এগুলা আমাদের কাছে তেমন নেই। তো বেশ কিছুক্ষণ ধানের কাছে ছিলাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমার কাছে বেশ ভালো লাগছিল। তারপর চলে এসেছি ঘরে। ঘরে এসে এখন টুকিটাকি কাজ শেষ করে চলে যাব রান্নার কাছে। যেহেতু বাচ্চারা স্কুলে চলে গিয়েছে আর আজকে বেশ কয়েকজন মানুষও এসেছে, তো চিন্তা করছিলাম কি কি করব। তো এই যে দেখুন, ওয়ালে আমার মেয়েরা পেন্টিং করেছে।
যদিও এগুলো অনেক আগে করেছে, তো এগুলো দেখতে আসলে বাজে লাগছে। জানি না এটা কীভাবে কী করব, তবে চিন্তা আছে এটাকে কিছু একটা করার। যখনই করব আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে সসের বোতলটা আমার মেয়ে এটা পেইন্টিং করেছে। তারপর হচ্ছে ওর যে পড়ার টেবিলটা এটার পাশেই রেখে দিয়েছে। এটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য, আর কিছুই না। আমার কাছে ঘর খুব সিম্পলই ভালো লাগে, খুব বেশি হিবিজিবি ভালো লাগে না। অনেকে আছে যে একেবারে ফার্নিচার দিয়ে বা বিভিন্ন জিনিস দিয়ে একেবারে হিবিজিবি করে ফেলে, বাট ওটা আমার পছন্দ না। আমার সব কিছু সিম্পলই পছন্দ। যেমন একটা ঘরের মধ্যে খুবই অল্প ফার্নিচার থাকলে আমার কাছে ভালো লাগে, তাহলে সামনে দিয়ে হাঁটা চলার জায়গা থাকে। আর আমি খুব বেশি আহামরি তেমন কোনো কিছুই রাখি না, একেবারে অল্প কিছু জিনিস দিয়ে আমি আমার রুমগুলোকে ডেকোরেশন করি। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা। তো এটা অন্য কোনো এক সময় শেয়ার করব এটাকে আমি কিভাবে সাজিয়েছি। আমাদের ড্রয়িং রুমটা বেশ বড়, সেজন্য এখানে বড় একটা খাট ফেলেছি, যেন কোনো মানুষ বিশ্রাম নিতে এসে একটু ঘুমাতে পারে আর কি। তো তারপর সব কাজ শেষ করে চলে এসেছি রান্নার কাজে। পাশের চুলায় আমি টক বসিয়ে দিয়েছি। এই গরমে কিন্তু টকটা খেতে বেশ ভালো লাগবে সেজন্য। আর আজকে আমি ২টা স্পেশাল রান্না করব। এটা হচ্ছে দুপুরের রান্নাটা। তো দুপুরে হচ্ছে প্রথমে আমি এখানে পেঁয়াজ, রসুন দিয়ে তারপর হলুদ, মরিচ, লবণ তেলের মধ্যে দিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে সামান্য একটু পানি দিয়ে কয়েক টুকরা মাছ দিয়ে দিয়েছি। দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিব। সাথে কিন্তু কয়েকটা আলুও দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি কিছু শাক দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের মিষ্টি আলু শাক। এগুলা আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। আর এই শাকটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি সবসময় এভাবে রান্না করি। এটা চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে আমার হাতের কাছে চিংড়ি মাছ ছিল না, সেজন্য এটা এভাবেই রান্না করেছি। তো আর ডিটেলসে তেমন কোনো কিছু দেখাইনি। এই যে এখানে শাক আর মাছ ভেঙে রান্না করেছি, আর এখানে হচ্ছে টকটা ভীষণ পছন্দ করেছে সবাই। তো এই রান্নাটা শেষ করে সাথে আরও একটা রান্না করব। তো এখানে হচ্ছে যে কলা দিয়ে মাছের মাথা রান্না করব। কলাগুলা হচ্ছে আমাদের নিজেদের গাছের, যেহেতু বাড়িতে থাকি সেজন্য কিন্তু টাটকা ফলমূল, শাকসবজি সব কিছুই পাওয়া যায়। তো এখানে আমি পাঙ্গাস মাছের মাথাগুলা সামান্য একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে মনে হতে পারে শুধু কি এগুলা দিয়ে সবাইকে খাবার দিয়েছি, আসলে ব্যাপারটা তেমন না। এগুলা হচ্ছে আমি এক্সট্রা করে রান্না করে রেখেছি, যেহেতু মানুষ বেশি সেজন্য। আর আজকে সব কিছু কিন্তু আমি শেয়ারও করতে পারিনি। তো আমি যখন মাংস রান্না করেছিলাম তাড়াহুড়ার কারণে কিন্তু আমি সেটা শেয়ার করতে পারিনি। তো সাথে হচ্ছে কাঁচা কলাগুলোও রান্না করে ফেলেছি। আপনাদের ভাইয়া খুব পছন্দ করে কাঁচা কলা। তো আমি কখনো আর এভাবে রান্না করিনি। আমার শাশুড়ি বলছিল যে এভাবে রান্না করে দেখো খেতে কতটা ভালো লাগে। তো আমি আসলে ট্রাই করছি, দেখি কীরকম হয়। তবে এটা খাওয়ার পরে সবাই বেশ পছন্দ করেছে। আর পাশের চুলায় হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আজকে ভাত একটু বড় পাতিলে বসিয়েছি। তো এই যে আমি সব সময় চেষ্টা করি সিম্পল কিছু রান্না করার জন্য, তাতে আমার সময়ও বেঁচে যায় আর আমি ওই টাইমটাতে অন্য কোনো কাজও করতে পারি। আমার যেহেতু মেয়ে স্কুলে থাকে, আমার কিন্তু 12টার আগে সব রান্না শেষ করে তারপর তাকে টিফিন দিতে হয়, ওর বাবা নিয়ে যায় আর কি। তো আজকে তো এগুলা তো মেয়ে খাবে না, সেজন্য আস্তে ধীরে রান্না করছি। আর মেয়ের জন্য মাংস রান্না করে আপনাদের ভাইয়া সেটা দিয়ে এসেছে, তো সেটা আর দেখানো হয়নি। তো এখানে কলা রান্নাতে আসলে আমরা সব ধরনের মশলা ইউজ করি। কলাতে একটু মশলা ভালো করে না পড়লে খেতে ভালো লাগে না। আমি একটু বলে নিচ্ছি কী কী দিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে সব কিছুই দিয়েছি। দিয়ে হলুদ, মরিচের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। যখন দেখেছি আমার এটা কষানো হয়ে গিয়েছে, তখন আমি কেটে রাখা কলাগুলা দিয়ে দিয়েছি। আমাদের গাছে বেশ কয়েকটা কলা ধরেছে, তো এগুলাকে আমরা আনাজি কলা বলি। তো এই কাঁচকলাগুলা কিন্তু পেকে গেলে খেতে ভালো লাগে না, তো সেজন্য এগুলো আমরা কাঁচাই রান্না করি।
আর কলা তরকারিতে অবশ্যই গরম পানি দিতে হয়, না হলে কিন্তু পানসা লাগে। তারপর হচ্ছে আমি এখানে ভেজে রাখা যে মাছের টুকরাগুলো ছিল ওগুলা দিয়ে দিয়েছি। আমি রান্না করছিলাম, এর মধ্যে দেখলাম যে প্রচুর বাতাস বইছে, মনে হয় যেন বৃষ্টি আসবে। তো চিন্তা করছিলাম, একদিকে আমাদের উঠানে ধান আসছে আর একদিকে প্রচুর বাতাস হচ্ছে, জানি না কি হয়। এই যে এটা হচ্ছে আমাদের লাউয়ের চার বলি আমরা যেটা, বা মাচা। এখানে কিন্তু বেশ লাউ হয়েছে। আর এই দেখুন আকাশের অবস্থা, পুরো আকাশে কালো মেঘ হয়ে আছে। তারপর দেখলাম যে এই বাতাসের মধ্যে প্রচুর আম পড়েছে, দৌড়ে চলে গেলাম আম পাকানোর জন্য। আমার কাছে আম কুড়াতে কিন্তু বেশ ভালো লাগে। তা আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে গিয়েছিলাম। তারপর এসে দেখি আমার তরকারিটা হয়ে গিয়েছে। এই তো। আর এখানে কয়েক টুকরা মাছ দিয়েছিলাম আমি, সেটা আমি ক্যামেরায় দেখাতে ভুলে গিয়েছি। আর এই তো বৃষ্টি চলে এসেছে। এই ছিল আজকের আমার ব্যস্ত দিনের একটা ব্লগ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।